নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট ক্লাস, অর্থাৎ হচ্ছে ক্লাস নাম্বার 7। ঠিক আছে, 7 এর 31 নম্বর অঙ্ক থেকে হবে। আমাদের 31 নম্বর অঙ্কে কি বলেছে? 31 নম্বর অঙ্কে বলেছে যে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 6 ডে অ্যান্ড বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 5 ডে। মানে বলেছে এ কোনো একটা কাজ 6 দিন আর বি সেই কাজটা 5 দিনে করতে পারে। দ্য কন্ট্রাক্ট ফর দ্য ওয়ার্ক ইজ অফ 220। মানে এই দুজনে যে কাজটা শেষ করবে তাদের জন্য মোট বলা হয়েছে 220 টাকার চুক্তি হয়েছে। হাউ মাচ শ্যাল বি গেট ইফ বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার। তাহলে বলেছে দুজনে যদি একসাথে কাজটা শেষ করে তাহলে তার মধ্যে থেকে বি ঠিক ক টাকা পাবে। ওকে, তাহলে একদম সহজ অঙ্ক। তাহলে দেখ, টাইম রেশিও কি বলেছে? টাইম রেশিও এস টু বি কত? 6:5। আমরা জানি মানি রেশিও টাইমের সাথে কি হয়? উল্টো হয়। মানে ঠিক যার যত কম সময় লাগবে সে তত এক্সপিরিয়েন্স, তার মানে তার টাকাও বেশি। ঠিক আছে, তাহলে 5:6 হবে। ওকে, তাহলে ডাবল মানে 5+6 মানে 11, মানে 220। টোটাল তো এখান থেকে মানি রেশিওটা মানে টোটাল আমাদের কত হচ্ছে? 11 ইউনিট, তাই তো? এখান থেকে আমাদের হচ্ছে যেটা এই 11 ইউনিট হচ্ছে টোটাল মানি। ওরা বলেছে টোটাল মানি 220। তাহলে 1 ইউনিট মানে 20। এখান থেকে বি বলেছে বি এর তাহলে কত হবে? 6 × 20, মানে বি এর ক টাকা হচ্ছে? 120 টাকা। অ্যান্সার শেষ আমাদের। ঠিক আছে, এরপরে 32 কি বলেছে? বলেছে এ কমা বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক in 4, 6 and 10 days respectively. They finish the work together and earn 310. Stop there. What is share of each? What is share of each? আচ্ছা, অঙ্কে কি বলেছে? বলেছে এ বি সি কোনো একটা কাজ আলাদা করে করলে 4 দিন, 6 দিন, 10 দিনে শেষ করতে পারে, কিন্তু বলেছে তারা কাজটা পুরো একসাথেই শেষ করেছে এবং সবাই মিলে একসাথে 310 টাকা ইনকাম করেছে। তাহলে তার মধ্যে কে ক টাকা পাবে? এই হচ্ছে আমাদের অঙ্ক। আগেরটার মতনই অঙ্ক, শুধুমাত্র পার্থক্য কি আগের অঙ্কেতে দুজন ছিল, এখন হচ্ছে ঠিক 3 জন আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে? আমাদের বলেছে এ ইস টু বি ইস টু সি। এটা হচ্ছে টাইম রেশিও, না? টাইম রেশিও কি বলেছে? 4:6:10। ক্লিয়ার? আচ্ছা, টাইম রেশিও যদি হয় তাহলে মানি রেশিও কত হবে? মানি রেশিও হচ্ছে ইনভার্স হয়, মানে 1/4 বা 1/6 বা 1/10। তাহলে দুজনের ক্ষেত্রে এর ঘরে ওকে দিয়ে দিলে হয়, কিন্তু 3 জনের ক্ষেত্রে প্রবলেমটাকে ইনভার্স বের করে আমরা শিখেছি। বাই করে এলসিএম করলেও হবে বা ডিরেক্ট করলেও হবে, যে আছে তাকে বাদ দিয়ে বাকি দুটোর গুণ। আমরা ইনটুটা করব না, 6 বাদ দিয়ে 4 × 10, 10 বাদ দিয়ে 4 × 6। এবার দেখি কাটি, কিছুতে কাটবে কিনা। 2 দিয়ে তো কাটবেই, 3 2 2, আবার 2 দিয়ে কাটবে, 2 কাটা 2 কাটা, এদিকে 5 আর কাটবে, আর মেবি কাটবে না। হ্যাঁ, কাটবে না। 15 10 6। তাহলে টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট যদি আমরা করি তাহলে 15 10 25 6 31, আর 31 মানে কত বলেছে? 310। 31 মানে বলেছে 310। ওকে, তাহলে 1 মানে কত? 1 মানে 10,
তাহলে কে ক টাকা পাবে? তাহলে এ পাবে হলো হচ্ছে 15 মানে 150 টাকা। বি পাবে কত? বি পাবে 10 মানে 100। আর সি কত পাবে? 6 মানে 60। ক্লিয়ার? এই হলো আমাদের টোটাল 310 টাকার ডিস্ট্রিবিউশন করা আছে এখানে। এরপর হচ্ছে 33, এ কমা বি and C contract a work for ₹550 stop দিয়ে together A and B are supposed to do 7/11 of the work. Stop there. How much does she get? How much does she get? Clear? কি বলেছে? তিনজনে মিলে একটা কোনো কাজের কন্ট্রাক্ট পেয়েছে যে 550 টাকা পাবে। তার মধ্যে এ আর বি একসাথে মিলে 7/11 করে, তাহলে সি কত হবে? নর্মাল। তাহলে এ আর বি দুজন যদি 7/11 করে, তাহলে মানে এর আগের অঙ্ক যেটা করলাম পাটির অঙ্ক, তার থেকেও সহজ অঙ্ক। তাহলে সি কতটা করবে? 1 মানে 7/11 মানে কত হচ্ছে? 4/11। তাহলে ঠিক যে যতটা কাজ করে ততটাই টাকা পায়। ক টাকা পাবে? 550 ইন্টু 4/11 মানে 50 দিয়ে কাটবে, এখান থেকে কত হচ্ছে? 200 টাকা পাবে। ক্লিয়ার? অঙ্ক কমপ্লিট। এরপর হচ্ছে আমাদের 34 নাম্বার কি বলেছে দেখি। এ কমা বি কমা সি টুগেদার earn $1350 in 9 days. A and C together earn ₹470 in 5 days. Stop. B and C together earn $760 in 10 days. Find daily earning of C. Stop there. Find daily earning of C. এই আমাদের অঙ্ক। আচ্ছা, কি বলেছে? বলেছে এ বি সি তিনজনে মিলে 1350 টাকা করে 9 দিনে। তাহলে এ
প্লাস বি প্লাস সি, 1350 করে 9 দিনে, তাহলে 1 ডেতে কত করবে? 9 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে? 9 1 যা 9, 4 150 এত টাকা। ঠিক আছে, বলেছে এ আর সি যদি কাজটা করে তাহলে 470 টাকা পেতে কয় দিনে? 5 দিনে। আচ্ছা, এ আর সি বলেছে 5 দিনে করা হতো, একদিনে কত হবে? 5 নং 45, 4 5 20, 94 টাকা। ঠিক আছে, আর বি আর সি বলেছে 10 দিনে করে 660, তাহলে একদিনে কত পড়বে? কত? 1 ডে ওয়ার্ক হচ্ছে 76। ঠিক আছে, একটা কাজ করি, জাস্ট এই দুটোকে যোগ করি, তাহলে এ প্লাস বি প্লাস 2 সি, এই তিনজনের 1 ডে ওয়ার্ক কত হচ্ছে? 10 0 1 10 15 22 2 1 3 2 0। তাহলে এ বি সাথে দুজন সি এর ইনকাম 320, এ বি সি এর ইনকাম কত? 150। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে এটা যদি মাইনাস করে দিই, এ প্লাস বি প্লাস সি যদি মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 150 মাইনাস করব, মাইনাস করে দিলে আমাদের কত হবে? এটা কাটবে, এটা কাটবে, সি থাকবে পড়ে, সি এর 1 ডে ওয়ার্ক কত হবে? 07170। কি বলেছে? ফাইন্ড ডেইলি আর্নিং অফ সি, সি এর তাহলে একদিন ইনকাম কত? 170। ঠিক আছে, ওহো, এখানে তো অ্যান্সার আলাদা করা আছে। 6 4 10, 0 হাতে রাখলো 1, 6 9 6 15, 15 আর 7 22 এর 2 থাকলো 2, 2 আর 1 3। হ্যাঁ ঠিক আছে, কোথাও ভুল লিখিনি তো? 170। ও হো, একটা ভুল করে দিয়েছি, আমি যোগ করেছি তো এই দুটোকে, তাই তো যোগ করে এই দুটোকে যোগ করে আমি তিনটে যোগ করে দিয়েছি, 170 হবে, সরি, তাহলে 150। তাহলে এখান থেকে কত হচ্ছে? ভুলে গেছে, সরি, কত হবে সি এর ইনকাম? 20 ইনকাম হবে। ওকে, এটা দেখিয়ে দিই আর একবার, এটা 1 আর 2, 1 নং আর 2 নং, এটা যোগ করেছে। ঠিক আছে, আচ্ছা এটা 1 নং, এটা 2 নং, এটা 3 নং, তাহলে 2 আর 3 যোগ করেছি, 2 প্লাস 3 যোগ করেছি, এখান থেকে এটাতে কি করেছি? এখান থেকে করেছি হচ্ছে 3 করে, এটা থেকে এটা মানে এটা 4 আসছে, তাই তো? 4 মাইনাস করলাম 1, তাহলে এটা চলে আসলো। ওকে, আমি ভুল করে 3টে যোগ করে দিয়েছিলাম। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এটা একটু ডিফিকাল্ট আছে, লাস্ট অঙ্কটা ডিফিকাল্ট বলতে কিছু না, একটু ক্যালকুলেশন আছে, এটাই। কনসেপ্ট একদম আগের গুলোর মতনই। কি বলেছে? 35 নাম্বার, ছোট করে লিখি, বড় অঙ্ক যেহেতু। 4 men and 6 boys earn rupees 1600 in 5 days. Stop there. 3 men and 7 boys earn rupees 1740 in 6 days. Comma দিয়ে, in what time will 7 men and 6 boys earn 3760? আচ্ছা, অঙ্কে কি বলেছে? বলেছে 4 জন মানুষ আর 6 জন বালক আছে যারা
1600 টাকা ইনকাম করে 5 দিন, ঠিক আছে। আর 3জন মানুষ আর 7জন বয় আছে যারা 1740 ইনকাম করে কত 6 দিনে। তাহলে বলেছে কদিনে 7 মেন আর 6জন বালক কত করবে 3760 টাকা কত ইনকাম করবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের অঙ্ক। অঙ্কের নর্মাল M1D1 এর ফর্মুলা দিয়ে করবো। শুধু প্রথমে রিলেশনটা বের করে নেবো আর কি, মেনের সাথে বয়েজের, ঠিক আছে। 4 মেন প্লাস 6 বয়েজ কত ইনকাম করে, কত দিনে ইনকাম করে 5 দিনে, কত ইনকাম করে, এটা ইনকাম করে 1600। ক্লিয়ার? এখান থেকে 3 মেন আর 7 বয়েজ কত ইনকাম করে 6 দিনে ইনকাম করে 1740। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা জিরো তো কাটতেই পারি। আচ্ছা, 5 দিয়ে এটা কেটে দিই, যা হবে, ঠিক আছে। আচ্ছা, 3 5 15, 5 2 10, ঠিক আছে। এটা একটু কেটে দিই, আগে এই দুটো কাটি। 3 2 6, 2 দিয়ে কাটলে 8 2 16, 7 2 14, 87 15, আর কিছু 3 দিয়ে আবার যাবে এটা। 3 2 6, 3 9 27, ঠিক আছে। এটা হলো, আর কাটছে না আপাতত, তাহলে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 4 9 36, 6 থাকলো 3, 4 2 8 আর 3 11 এম প্লাস 6 9 54, 4 হাতে থাকলো 5, 6 2 12 আর 5 17 বি ইকুয়ালস টু, এখান থেকে করলে 3 2 6, 3 3 9, আর এখান থেকে করলে 7 2 14, 4 থাকলো 1 3 7 21 আর 22 বি। ক্লিয়ার? এখান থেকে এম রিলেশন করলে 0 20 আমাদের আসলো, এখান থেকে আসলো 0 5 50 বি। ক্লিয়ার? তাহলে এখান থেকে পেলাম 2m ইকুয়ালস টু 5b। তাহলে কিন্তু আমরা রিলেশন পেয়ে গেলাম যে 2জন মানুষ মানেই 5জন বালক, বা 5জন বালকের জায়গায় আমরা 2জন ম্যান লিখতে পারি। এবার আমাদের বের করতে বলেছে, কি বের করতে বলেছে? 7জন মানুষ আর 6জন বয়ের কথা বের করতে বলেছে, যে কোনো একটা থেকে এটা থেকে করে নিই। তাহলে আমাদের যেটা চেয়েছে 4m প্লাস 6b, এটা থেকেই বের করি, প্রবলেম অসুবিধার কিছু নেই, ইন্টু 5। ক্লিয়ার? ইকুয়ালস টু, আমাদের চেয়েছে কি, চেয়েছে 7 মেন প্লাস 6b, দুটোরই 6b, ঠিকঠাক আছে তো, 6b আছে, দেখে যা হবে হবে, ইন্টু আমাদের এই ডেটা চেয়েছে, তাই তো। ও বলেছে, কি বলেছে, এটার নিচে ছিল 1600 আর এটার নিচে বলেছে 3760 ইনকাম করবে, ঠিক কদিনে ইনকাম করবে আমাদের। ক্লিয়ার? ক্যালকুলেশন করব। এবার ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের এই যে জিনিসটা করলাম, কি করলাম, এখান থেকে ম্যান বা বয় যে কোনো একটা ধরে এগোতে পারি। তা আমরা চাইলে ম্যানের পরিবর্তে বয়ও বসাতে পারি, ইচ্ছা। তা আমরা দেখবো আমাদের কোনটা বসালে সুবিধা হয়। আমাদের সুবিধা বলতে যা দেখা যাচ্ছে, বয় দিয়ে তো সুবিধা নেই, অসুবিধা মানে ফ্র্যাকশন আসবেই। দেখ, মোটামুটি এটা থেকে তাও সুবিধা হচ্ছে, মানে বয়েজে যদি কনভার্ট করি, তাহলে 2জন মানে 5জন, তাহলে 4জন মানে কজন হবে, 10জন হবে। তাহলে 10m প্লাস 6b, তাহলে কত হচ্ছে, উপর থেকে হচ্ছে 16b ইন্টু 5 বাই 1600। ক্লিয়ার? এখান থেকে দেখি, আচ্ছা এখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করে নিই, না বের করার দরকার নেই। আচ্ছা, এখানে যদি ক্যালকুলেশন করা আটবে না, সাইডে একটু করে নিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2জন মানে 5জন, 1জন মানে 5/2জন। তাহলে 1জন মানে হচ্ছে 5/2জন, 1m মানে 5/2b, 7m মানে হচ্ছে 35/2b, আর 35/2b প্লাস 6b অলরেডি করলে 2 12 12 7 47b। তাহলে এখান থেকে কি আসবে, 47/2b আসবে ক্যালকুলেশন করলে। এই যে এই ম্যানটাকে যদি কনভার্ট করে প্লাস করি, তাহলে একসাথে চলে আসবে 47/2b ইন্টু এক্স বাই 3760। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। আচ্ছা, 16 16 এটা তো কাটবে, 5 কুড়ি 100 এটাও কাটবে, 0 0 কাটলো। ক্লিয়ার? আচ্ছা, বয় বাই তো থাকবে না, এক্স এর, আচ্ছা বয় বাই কেটেই দিই, এক্স এর ভ্যালু বের করবো, কোথায় করবো, সাইডে করি। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু ওদিক থেকে থাকবে
1/2 থাকবে, 1/2 থাকবে ইন্টু এখান থেকে 376টা উপরে চলে যাবে, 376 দাগি দিয়ে দেই। আমার ছিল কত 1/2 ছিল ওদিকে, 376 উপরে চলে গেল। আর এটা 47/2 ছিল, 2 মানে উপরে যাবে, 47 নিচে আসবে, 47 নিচে, 2 হচ্ছে উপরে, 2 2 কাটলাম, 7 8 56 হচ্ছে তাহলে 5, আর এটা বলছে হ্যাঁ 8 দিয়ে কাটবে। তাহলে এক্স কতদিনে এই টাকা ইনকাম করবে? 8 দিনে। একটু ক্যালকুলেটিভ, ঠিক আছে, আর এমনি জাস্ট কিছুই না, নর্মাল আছে, কনসেপ্ট সেম একই, একটু ক্যালকুলেশনটা বড়। এরকম এক্সামের মধ্যে 2-1টা অঙ্ক থাকবে যেগুলোকে আমাদের কি করে যেতে হবে, অ্যাভয়েড করে গিয়ে সলভ করে পরবর্তীতে টাইমটা বাঁচিয়ে আমাদের করলে পালপিটেশন হবে না। নাহলে কিন্তু প্রথমে এগুলো করতে গেলে কোনো কারণে অ্যান্সার না আসলে কিন্তু আমাদের ভয় লেগে যায়, ঠিক আছে। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা আজকে এখানেই শেষ, পরের দিন নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আবার হাজির হবো।